আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কাঁচা আমের রসগোল্লা। কাঁচা আমের রসগোল্লা কম বেশি আপনারা হয়তো সবাই পরিচিত। তো এত সুন্দর করে এটা যে তৈরি করা যায় এবং খুব সহজে, সেটা হয়তো অনেকের জানা নেই। তো বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে এই রসগোল্লা তৈরি করার জন্য একটা আম নিলাম মাঝারি সাইজের। আর আমটা খুব বেশি টক হবে না, কারণ যেহেতু এটা মিষ্টি জাতীয় খাদ্য তৈরি করব, সেক্ষেত্রে আমি একটু কম টকালা আম নিলাম। এটাকে সুন্দরভাবে ধুয়ে ছিলে এটাকে আমি পরিষ্কার করে নিব। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। তারপরে আমি সুন্দর করে এটাকে ছোট ছোট করে কেটে নিব, যেহেতু আমার এটা ব্লেন্ড করা লাগবে। তো সেই জন্য আমি এটাকে সুন্দরভাবে এভাবে কেটে নিব। আমার আরও কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা এগুলো দেখে ফলো করতে পারেন। তো এত সুন্দর করে আমি স্লাইস করে কেটে নেওয়ার পরে এটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিব, এবং ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি ব্লেন্ডার করে জারে করে নিয়ে এটাকে কিছুটা পানি দিয়ে তারপরে সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর এখানে ব্লেন্ড করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত কুচি জাতীয় কিছু না থেকে থাকে, তাহলে এতে আমের যে শক্ত শক্ত ভাব চলে আসবে, তখন আপনার মিষ্টিটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন না। তো ব্লেন্ড করা হয়ে যাওয়ার পরে এটা আপনি সুন্দর করে ছেঁকে নেবেন, এবং একটা প্যানে আমি 1 লিটারের মতো দুধ দিয়ে দিব। লো মিডিয়াম আঁচে রেখে আমি দুধটাকে অনবরত নেড়ে সুন্দর করে বলক তুলে নেব, কারণ এখান থেকে আমি ছানা কাটিয়ে নেব। এ পর্যায়ে আপনারা যদি টক জাতীয় যেমন দই, তারপরে ভিনেগার, লেবুর রস, এগুলো ব্যবহার করতে পারেন ছানা কাটানোর জন্য, কিন্তু আমি এখানে যেহেতু আমটা টক, সেক্ষেত্রে আমি আমটাই ব্যবহার করলাম। তো 2 চামচের মতো দিয়ে আমি এখানে সুন্দর করে আস্তে আস্তে নেড়ে নেড়ে ছানাটা কাটিয়ে নিব। আপনারাও এই প্রসেসে করবেন। তারপরে আমি সুন্দর করে এটাকে পানি ছড়িয়ে নেব। আর যদি আপনারা এখানে ভিনেগার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা সুন্দর করে আরও কয়েকবার ধুয়ে নেবেন। যেহেতু আমি এটা আম দিয়ে ধুয়ে করে নিয়েছি, তো আমেরই মিষ্টি হবে, যার জন্য আমি এক্সট্রা কোনোভাবে আর এটাকে ধুয়ে নেব না, যার জন্য পানি ছড়িয়ে আমি এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মুছে নিব। আপনারা মাথায় রাখবেন, যত সুন্দর করে মুছে নেওয়া হবে রসগোল্লা কত সুন্দর স্পঞ্জি হবে, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি মোটিভেশন যোগায়। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন আমাদেরকে সাহায্য করার। তো আমি সুন্দর করে এভাবে মুছে নেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা নরম হয়েছে ডোটা। তারপরে আমি এখান থেকে কিছুটা লেচি কেটে নেব। আমি আমার শেপ অনুযায়ী কেটে নিচ্ছি, আপনারা অন্যভাবেও হয়তো কেটে নিতে পারেন। তো এই পর্যায়ে যদি আপনারা চান, মুছে নেওয়ার সময় ফুড কালার ব্যবহার করতে পারেন। যেহেতু কাঁচা আমের করবেন, সেহেতু সবুজ কালারের ফুড কালারটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। তারপরে 2 হাতের তালুতে খুব সুন্দর করে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডো করে নেব গোল। আপনারা মাথায় রাখবেন যেন এটা সুন্দর করে গোল করার সময় যেন কোথাও ফেটে না যায়। যদি ফেটে যায় তাহলে মিষ্টিটা পানির শিরায় বা মিষ্টি শিরায় দেওয়ার সাথে সাথে ফেটে যাবে। তারপরে আমি এখানে একটা প্যান লো মিডিয়াম আঁচে রেখে তাতে কিছুটা আম এবং চিনি 1 কাপের মতো দিয়ে 2 কাপের মতো পানি দিয়ে সুন্দর করে চিনিটা মেল হওয়া পর্যন্ত ভালোভাবে নাড়িয়ে নিব। তাতে করে কি হবে, এক্সট্রা এর চিনিটা এখানে একেবারে পানির সাথে মেল্ট হয়ে যাবে। তারপরে আমি যেহেতু কাঁচা আমের তৈরি করছি রসগোল্লা, তার জন্য আমি এখানে সবুজ কালারের ফুড কালারটা ব্যবহার করছি। তো সুন্দরভাবে বলক যখন উঠে আসবে, তখন আমি আস্তে আস্তে করে আমাকে বানিয়ে রাখা মিষ্টির সেই গোল্লাগুলো এখানে দিয়ে দিব, এবং আস্তে আস্তে অনবরত নাড়তে থাকবো, আর চুলার জালটা একইভাবে রেখে দেব। এবং একটা পর্যায়ে দেখবো আমার সুন্দর করে এক পাশ ফুলে আছে, তো আমি উল্টে পাল্টে অন্য পাশটা ফুলে যেতে সাহায্য করব। তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এবার আমার এটা অলরেডি কিছুক্ষণ জাল দেওয়ার পরে তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে আপনি ভাবতেও পারবেন এটা আসলে কতটা মজাদার, কতটা লোভনীয়। আমি আস্তে আস্তে এগুলোকে ঠান্ডা করে নামিয়ে নিব। আর আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই ধরনের আরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, ঠিক বাজারের মতো, আর কতটা লোভনীয়। কেটে দেখেন
এতটাই স্পঞ্জি যে এখান থেকে রস ছেড়ে দিচ্ছে অনায়াসে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক করুন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।